আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3 এই গুণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এই গুণ অঙ্ক করার জন্য তোমাকে অবশ্যই গুণের কিছু সূত্র এবং সংজ্ঞা আছে, সেগুলো আগে তোমাকে জানতে হবে। তাহলে চলো আমরা প্রথমে গুণের সূত্র এবং সংজ্ঞা সম্পর্কে জেনে আসি। দেখো, প্রথমে আমরা খাতায় একটা গুণ অঙ্ক দিয়েছি, 25 গুণ 10 সমান 250। তো এখন দেখো, এখানে যে তিনটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 25, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 250। এর প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। প্রথম যে সংখ্যাটা আছে সেটার নাম হচ্ছে গুণ্য, তার মানে 25 হচ্ছে কি গুণ্য, আর 10 হচ্ছে গুণক, আর 250 গুণফল। তার মানে 25 আর 10 গুণ করে আমরা 250 পেয়েছি, তাই এটার নাম হচ্ছে গুণফল। তাহলে আমরা কি কি পাইলাম? দেখো, গুণ্য পেয়েছি, গুণক পেয়েছি, গুণফল পেয়েছি। গুণ অঙ্ক করতে হলে তোমাদের অবশ্যই গুণ্য, গুণক, গুণফল সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এবার চলো, এই তিনটা দিয়ে আমাদের তিনটা সূত্র আছে, সেই সূত্রগুলো জেনে আসি। দেখো, প্রথম যে সূত্র সেটা হচ্ছে গুণ্য গুণ গুণক সমান গুণফল। এটা সব থেকে বেশি পরীক্ষায় আসতে পারে। যে গুণফলের সূত্র কি, তোমরা লিখবা গুণ্য গুণ গুণক সমান গুণফল। তারপরটা দেখো, গুণফল ভাগ গুণ্য সমান গুণক। যদি কখনো বলে গুণকের সূত্রটি লেখো, তখন তোমরা লিখবা গুণফল ভাগ গুণ্য সমান গুণক, অথবা গুণক সমান গুণফল ভাগ গুণ্য, উল্টাও লেখা যাবে। তারপরটা দেখো, গুণফল ভাগ গুণক সমান গুণ্য। তো এখানে ঠিক একই রকম, যে গুণ্য সূত্রটা কি, যদি বলে গুণ্য সূত্রটি লেখো, তখন তোমরা লিখবা যে গুণফল ভাগ গুণক সমান গুণ্য, অথবা গুণ্য সমান গুণফল ভাগ গুণক, যা লিখবা তাই হবে। তো তোমরা এই তিনটা সূত্র অবশ্যই মুখস্থ করে নিবা। এবার আমরা এই তিনটারই সংজ্ঞা শিখব। তো প্রথমে আছে গুণ্য। তো গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। আবার পড়ি, তোমরা আমার সাথে পড়ো, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। ঠিক আছে? তারপরে আছে কি গুণক। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। এবার গুণফল হচ্ছে গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। হ্যাঁ, গুণ্যকে আমরা গুণক দিয়ে গুণ করলে একটা সংখ্যা পাবো, সেই সংখ্যাটাকে গুণফল বলবো। তো এখানে আরেকটা বিষয় জানার দরকার, যে গুণের ক্ষেত্রে সবচেয়ে বড় কোনটি? যখন আমরা গুণ করছি, এই গুণের ক্ষেত্রে সব থেকে বড় হচ্ছে গুণফল। এখানে যেগুলো আছে এই সবগুলো তোমরা মুখস্থ করবা। তোমরা তোমাদের গণিত বইয়ের 41 পাতা বের করো। দেখো, এখানে একটা লিখিত অঙ্ক আছে। এখানে লেখা আছে একটি হাঁসের দাম 354 টাকা। এরূপ 29টি হাঁসের দাম কত? এখানে একটি হাঁসের ছবি দেওয়া আছে, যে এই একটি হাঁসের দাম 354 টাকা, একটি হাঁসের দাম। এখন যদি তোমাকে 29টি হাঁস কিনতে বলা হয়, 29টি হাঁস, তাহলে তোমাকে কত টাকা দিতে হবে? তাহলে 29টি হাঁসের দাম কত হবে? কি করবা? অবশ্যই গুণ করবা। তো কিভাবে লেখা শুরু করবা? দেখো, লিখবা হচ্ছে একটি হাঁসের দাম 354 টাকা, অতএব 29টি হাঁসের দাম। এই 354 সাথে 29 গুণ করে দিবা। যখনই বেশি মনে হবে তখনই গুণ হবে, যখনই কম মনে হবে তখনই ভাগ হবে। এখানে গুণ কেন মনে হচ্ছে? কারণ একটি হাঁসের দাম যদি 354 টাকা হয়, তাহলে 29টি হাঁস কিনতে আমার অনেক টাকা লাগবে, এই জন্য এটা গুণ করতে হবে। তো আমরা এখানেই করে দিলাম। তো লিখে দিলাম যে একটি হাঁসের দাম 354 টাকা। এবার কয়টি হাঁসের কেনার কথা বলেছে? 29টি। অতএব 29টি হাঁসের দাম কি করতে হবে? গুণ করতে হবে। কার সাথে? এই 354 সাথে 29 গুণ করতে হবে। তো গুণ করলে কত হয় সেটা কিন্তু উত্তর হবে। তো পাশে আমরা গুণ করে দিচ্ছি 354 আর নিচে হচ্ছে 29। এবার গুণ করে ফেলবো।
দেখো প্রথমে 9 দিয়ে আমরা 4কে গুণ করব। তো 9 দিয়ে 4কে গুণ করো, 4 নাম 36। 36 কয় 10 কয় হয়, 3 10 6 36। 36-এর এই 6 আমরা এখানে বসাবো, আর হাতে থাকবে এই 3। ফের 9 দিয়ে 5কে গুণ করো, 5 নাম 45। 45-এর সাথে এই 3 যোগ করো, দেখো 45 46 47 48। কত হবে, 48 হলে 4 10 8 হয়। এই 8 আমরা এখানে বসাবো, আর হাতে থাকবে 4। ফের 9 দিয়ে 3কে গুণ করো, 3 নাম 27। 27 আর এই 4 যোগ করো, 27 28 29 30 31। তো দেখো লাস্টে আর কোনো সংখ্যা নেই, তাই 31 এখানে বসাই দিব। এবার আমরা করবো হচ্ছে 2 দিয়ে। তো 2 কোন ঘরে আছে, দেখো 9 হচ্ছে এককের ঘরে, 2 হচ্ছে দশকের ঘরে। দশকের ঘরের গুণ যখন করব তখন এককের নিচে একটা শূন্য বসাই দিব। এবার 2 দিয়ে 4কে গুণ করো, দেখো 4 দুখানি 8, 5 দুখানি 10, 10-এর 0, হাতে 1 থাকবে, 3 দুখানি 6 1 7। এবার যোগ করে ফেলবো, দেখো এখানে 6, 8 আর 8 যোগ করলে 16 হয়, 16 6 হাতে 1, সেই 1 একের সাথে যোগ করলে 2, 7 আর 3 10। কত হলো, 10,266। তো এখানে আমরা লিখে দিই যে 10,266 টাকা। তাহলে 29টি হাঁসের দাম হবে 10,266 টাকা। তো উত্তর হবে 10,266 টাকা। তো এখন খেয়াল করো, এখানে যে 354 আছে, এই 354 হচ্ছে গুণ্য, আর 29 হচ্ছে গুণক।